হাই ভিউয়ার্স, ম্যাথ স্টাডি উইথ চন্দন স্যার চ্যানেলে প্রত্যেককে আবারও স্বাগত জানাই। তো আজকে আমরা দ্বাদশ শ্রেণীর গণিতের উপর যে টপিক নিয়ে আলোচনা করব, ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষকসমূহ বা ট্রিগোনোমেট্রিক ইনভার্স সার্কুলার ফাংশন। তো লাস্ট ভিডিওতে আমরা এই চ্যাপ্টার থেকে তোমাদের যে এসএনদের বই রয়েছে, এসএনদের বইয়ের প্রশ্নমালা 4-এর আমরা এমসিকিউ কোশ্চেনের 1 থেকে 7 পর্যন্ত সলভ করেছিলাম। আজকে আমরা সেখান থেকে কন্টিনিউ করছি, অর্থাৎ কোশ্চেন নাম্বার 8 থেকে কন্টিনিউ করা হচ্ছে। তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি বা পার্ট 1 দেখোনি, তারা কিন্তু অবশ্যই পার্ট 1 থেকে বেসিক কনসেপ্ট বা কিছু ফর্মুলা তোমরা দেখে রাখবে এবং তারপরে কিন্তু এই ভিডিও দেখবে। ওকে, প্রশ্নমালা 4 বহু বিকল্পধর্মী বা এমসিকিউ কোশ্চেন। লাস্ট আমরা কোশ্চেন নাম্বার 7 করেছি, আজকে আমরা কোশ্চেন নাম্বার 8 থেকে কন্টিনিউ করছি। তো কোশ্চেন নাম্বার 8 কি দেওয়া আছে দেখো, কট ইনভার্স -√3 এত এর সাধারণ মান কত হবে এটা আমাদের নির্ণয় করতে হবে। ফাইন্ড জেনারেল ভ্যালু অফ কট ইনভার্স -√3 অথবা কট ইনভার্স -√3 এর সাধারণ মান। তো আমরা ধরে নিচ্ছি লেট থিটা ইকুয়াল টু, ধরে নিচ্ছি থিটা ইকুয়াল টু কট ইনভার্স -√3। নেক্সট আমরা কি করবো, বোথ সাইড আমরা কট নিচ্ছি, বোথ সাইড আমরা কট নিচ্ছি। তাহলে কট নিলে কথা হবে কট থিটা ইজ ইকুয়াল টু কট অফ কট ইনভার্স -√3, রাইট। আর আমরা কি জানি, কট অফ কট ইনভার্স এক্স যদি হয়, যদি কট অফ কট ইনভার্স এক্স হলে কত হয়ে যায়, এর ভ্যালু এক্স হয়ে যায়। তো এখানে কট অফ কট ইনভার্স এক্স মানে কত আছে, -√3 আছে, তাহলে এর মান কত হয়ে যাবে, কট থিটা ইকুয়াল টু আমরা কি লিখবো, -√3, রাইট। ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, এখান থেকে আমরা বলতে পারি কট থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে, কট থিটা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি -√3 জায়গায় মাইনাস কট 30 ডিগ্রি ভ্যালু √3 হয়, তার মানে কট π/6। তো এটাকে আমরা কি লিখতে পারি, দিস ইমপ্লাইজ কট থিটা ইকুয়াল টু, আমরা যদি এটাকে মাইনাসটাকে যদি আমরা ইনক্লুড করার চেষ্টা করি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি কট অফ π-π/6, কারণ π-π/6 করলে কট আমাদের সেকেন্ড কোঅর্ডিনেটে, আর সেকেন্ড কোঅর্ডিনেটে কট মাইনাস হয়, তাহলে π-π/6 আমরা এখান থেকে অ্যাডজাস্ট করলাম। তার মানে কত হয়ে যাচ্ছে, এটা এখান থেকে বলতে পারি কট থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে কট অফ 6π-π অর্থাৎ 5π/6। ওকে, আচ্ছা, এখন আমরা একটা ফর্মুলা জানি যে কট থিটা ইকুয়াল টু কট আলফা যদি হয়, তাহলে থিটার ভ্যালু কত হবে, nπ প্লাস আলফা। কখন হয়, যদি আমাদের আলফার ভ্যালু 0 > α π, অর্থাৎ আলফার ভ্যালু 0 থেকে পাইয়ের মধ্যে যদি থাকে, তাহলে আমরা কট থিটা ইকুয়াল টু কট আলফা ইমপ্লাইজ থিটা ইকুয়াল টু nπ প্লাস আলফা, আমরা এই ফর্মুলা আমরা লিখতে পারি বা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। অবশ্যই আলফাকে 0 থেকে পাইয়ের মধ্যে থাকতে হবে। এখানে আলফা মানে কত আছে, 5π/6, 5π/6 মানে কত, π/6 মানে 30 ডিগ্রি, তাহলে 5π/6 মানে হবে 5 × 3 = 15, অর্থাৎ 150, 150 ডিগ্রি। 150 ডিগ্রি ইজ বিলংস টু আমাদের 0 থেকে পাইয়ের মধ্যে আছে, 0 থেকে 180 ডিগ্রির মধ্যে 150 ডিগ্রি রয়েছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ফর্মুলা থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের nπ প্লাস আলফার ভ্যালু কত, এখানে 5π/6, 5π/6। তাহলে কট ইনভার্স -√3 এত এর জেনারেল মান বা সাধারণ মান কত হয়ে যাচ্ছে, nπ প্লাস 5π/6। এখন এখান থেকে অনেক সময় আমাদের প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান চাই, যদি মুখ্য মান চাই তখন আমরা কি করবো না, n = 0 বসাবো, n = 0-তে আমাদের থিটা ভ্যালু কত হয়ে যাবে, থিটা ইকুয়াল 5π/6 হয়ে যাবে, এবং সেটাই কিন্তু আমাদের প্রিন্সিপাল ভ্যালু হয়ে যাবে, ঠিক আছে। তো কোশ্চেনে যেহেতু আমাদের সাধারণ মান বা জেনারেল ভ্যালু চেয়েছিল, তা সেই ক্ষেত্রে আমাদের অপশান এ কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। অপশান এতে আমাদের কত আছে না, nπ প্লাস 5π/6, তাহলে অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 কি দেওয়া আছে দেখো, যদি 2 tan ইনভার্স x ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স k হয়, তবে k এর মান কত হবে। তো এখানে কি দেওয়া আছে, ইফ 2 tan ইনভার্স x ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স k দেন ফাইন্ড দি ভ্যালু অফ k, অর্থাৎ k এর মান নির্ণয় করতে হবে যদি 2 tan ইনভার্স x ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স কি হয়। তো আমরা একটা ফর্মুলা জানি, যখন আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে 2 tan ইনভার্স x ইজ ইকুয়াল টু, এর অনেকগুলো ফর্মুলা হয়। 2 tan ইনভার্স x মানে কত হয় না, আমরা জানি সাইন ইনভার্স 2x/1 + x², এটা হতে পারে। দিস ইজ ইকুয়াল টু কস ইনভার্স 1 - x²/1 + x² হয়। আরও একটা হয় ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2x/1 - x² হয়, অর্থাৎ 3টে ফর্মুলা হয়। তো এখানে আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব, 2 tan ইনভার্স x ইকুয়াল টু দেওয়া আছে সাইন ইনভার্স কে দেওয়া রয়েছে,
তাহলে এখান থেকে কে এর মান নির্ণয় করতে গেলে আমরা 2 tan ইনভার্স x ইকুয়াল টু সাইন ইনভার্স কত হয় সেটা এখানে আমরা অ্যাপ্লাই করব। তো 2 tan ইনভার্স x মানে সাইন ইনভার্স কত আছে না, সাইন ইনভার্স 2x বাই কত হয় না 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, সাইন ইনভার্স কে। তাহলে এখান থেকে পরিষ্কার বলতে পারি যে কে ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, বা 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কে হয়ে যাচ্ছে। অর্থাৎ কে এর মান কত হয়ে যাচ্ছে, কে এর মান হয়ে যাচ্ছে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের যে অপশান দেওয়া আছে তার মধ্যে অপশান সি কিন্তু এখানে সঠিক হয়ে যাচ্ছে, 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ অপশান সি এখানে সঠিক অ্যান্সার। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 দেওয়া আছে tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3 এত এর মান কত হবে। তো এখানে কোশ্চেনে কি দেওয়া আছে, ফাইন্ড দি ভ্যালু অফ tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3। তো এখানে আমরা একটা ফর্মুলা জানি tan ইনভার্স এর ক্ষেত্রে, যে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু কত হয়, ইজ ইকুয়াল টু আমাদের ফর্মুলা আছে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। তোমরা tan অফ a প্লাস বি যে ফর্মুলা অ্যাপ্লাই করেছিলে ত্রিকোণমিতির ক্ষেত্রে, তো সেই ফর্মুলার ক্ষেত্রে তোমার মনে আছে যে প্রথমে একটা প্লাস হতো tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তো সেই হিসেবে কিন্তু আমাদের এই ফর্মুলাটা তোমরা মনে রাখতে পারো, উপরে প্লাস হবে আর নিচে মাইনাস হবে। একইভাবে যখন আমাদের tan ইনভার্স মাইনাস tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই হবে, তখন আমাদের কী হবে ফর্মুলা, tan ইনভার্স এক্স মাইনাস 1 বাই 1 প্লাস এক্স ওয়াই। ঠিক আছে, এইভাবে তোমরা ফর্মুলাটা মনে রাখবে। তো এখানে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে কত হবে, এটা হয়ে যাবে আমাদের tan ইনভার্স এক্স প্লাস ওয়াই মানে 1/2 প্লাস 1/3 ডিভাইড বাই কত আছে 1 মাইনাস এক্স ওয়াই মানে 1/2 ইন্টু 1/3। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1/2 প্লাস 1/3 করলে এটা পাবো 5/6, রাইট। আর নিচে আমরা পাবো 1 মাইনাস 1/6 মানে নিচেও পাওয়া যাবে আমরা 1 মাইনাস 1/6, এটা করলে আমরা 5/6ই পাবো। তাহলে হয়ে যাচ্ছে কত, tan ইনভার্স 5/6 হোল ডিভাইড বাই এটাও 6 মাইনাস 1 করলে 5/6, অর্থাৎ কত পাওয়া যাচ্ছে, ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1 হয়ে যাচ্ছে। আর tan ইনভার্স 1 মানে আমরা কি লিখতে পারি, tan ইনভার্স tan কত ডিগ্রি ভ্যালু 1 হয়, tan আমরা জানি প্রিন্সিপাল যে ভ্যালু আছে 45 ডিগ্রি বা পাইয়ের জন্য হয়। তাহলে এটা কত হয়ে যাবে, এটা tan ইনভার্স আর tan আমাদের ক্যান্সেল হয়ে যেতে পারে, ক্যান্সেল হয়ে গেলে কত হয় 45 ডিগ্রি বা π/4 হবে অ্যান্সার। তাহলে আমাদের যে অপশান দেওয়া আছে তার মধ্যে কিন্তু অপশান ডি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। এখানে π/4 না হয়ে আমাদের π/4 না হয়ে আরও অন্যান্য ভ্যালু হতে পারতো, কিন্তু আমরা এখানে প্রিন্সিপাল ভ্যালু নিচ্ছি, যার জন্য কিন্তু আমরা এখানে π/4 এখানে নিয়েছি। π/4 আমাদের প্রিন্সিপাল ভ্যালু হতে পারতো, ঠিক আছে। তো এখানে কিন্তু অবশ্যই tan ইনভার্স হাফ বা tan ইনভার্স 1/3 ডিফাইন্ড, কারণ এখানে আমরা জানি tan ইনভার্স এক্স কখন ডিফাইন্ড হয়, যদি এক্স এর মান যে কোনো রিয়েল নাম্বার হয়, তো কোনো সমস্যা নেই। এখানে সমস্ত রিয়েল নাম্বারের জন্য tan ইনভার্স এক্স ডিফাইন্ড ফাংশনে ডিফাইন করা আছে এবং মানটা নির্ণয় করতে বলা হয়েছিল, আমরা মানটা সিম্পল জাস্ট ডিটারমাইন করলাম। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 কি দেওয়া আছে, নিচের প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য সেটা আমাদের এখানে বলতে হবে। অপশান এ দেওয়া আছে সাইন অফ কস ইনভার্স tan 30 দ্বারা একটি কোণ প্রকাশিত হয়। তো এখানে অপশান এতে দেওয়া রয়েছে যে সাইন অফ কস ইনভার্স tan 30 রিপ্রেজেন্টস অ্যাঙ্গেল। তো কিন্তু আমরা একটা বিষয় জানি যে সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, এই ধরনের যে সমস্ত ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে এরা প্রত্যেকেই কিন্তু একটা অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করে, প্রত্যেকে একটা অ্যাঙ্গেল থিটা বা আলফা বা ফাই কিছু না কিছু অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করে। তার মানে কস ইনভার্স এক্স, এক্স মানে কত আছে এখানে tan 30, কস ইনভার্স এক্স মানে কত আছে tan 30। তার মানে এই যে টার্মটা আছে এখানে কস ইনভার্স এক্সকে একটা অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করে, কস ইনভার্স এক্স একটা অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করে, যেখানে এক্সটা ডিফাইন্ড হচ্ছে কত থেকে কতর মধ্যে না, এক্সটা ডিফাইন্ড হচ্ছে আমাদের -1 থেকে 1 মধ্যে। তেমনই এখানে tan 30 কত আছে, tan 30 আছে আমাদের tan 30 বলে আমরা জানি 1/√3, সেটা আমাদের -1 থেকে আমাদের 1 মধ্যে রয়েছে। তার মানে cos ইনভার্স এক্স ডিফাইন্ড, আর cos ইনভার্স এক্স নিজে একটা অ্যাঙ্গেল যদি আমি সাপোজ নিচ্ছি আলফা, তার মানে এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে সাইন আলফা, তার মানে আলটিমেট এটা কত হয়ে যাবে সাইন আলফা হয়ে যাচ্ছে। আচ্ছা, সাইন আলফা কি কোনো অ্যাঙ্গেল হয়? সাইন আলফার ভ্যালু, আমরা আলফার ভ্যালু যাই হোক না কেন আমরা জানি সাইন আলফার ভ্যালু অলওয়েজ -1 থেকে 1 মধ্যে থাকে। তার মানে এটা কিন্তু কোনো অ্যাঙ্গেল নয়, একটা জাস্ট সংখ্যা মাত্র, একটা জাস্ট সংখ্যা বা নাম্বার মাত্র, এটা কিন্তু কোনো অ্যাঙ্গেল নয়। তার মানে আমাদের যে অপশান এ দেওয়া ছিল সেটা কিন্তু আমাদের ভুল অপশান বা ফলস অপশান। নেক্সট স্টেটমেন্ট কি দেওয়া আছে, অপশান বি দেওয়া রয়েছে
সাইন ইনভার্স মাইনাস 1.5 বাই 1.4 আনডিফাইন্ড অ্যান্ড কোসেক ইনভার্স মাইনাস 1.5 বাই 1.4 ডিফাইন্ড। তো তাহলে এটা কি আমাদের ট্রু হবে সেটা আমাদের ভেরিফাই করতে হবে। দেখো এখন একটা বিষয় যে সাইন ইনভার্স এক্স কখন ডিফাইন্ড হতো, যদি এক্স এর ভ্যালু বিলংস টু -1 থেকে 1 মধ্যে থাকতো। তো সাইন ইনভার্স এক্স কখন ডিফাইন্ড হয়, যদি এক্স এর ভ্যালু -1 থেকে 1 মধ্যে থাকে বা -1, এই ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে থাকে। কিন্তু এখানে এক্স এর ভ্যালু কত আছে না, এক্স এর ভ্যালু দেওয়া রয়েছে এখানে এক্স ইজ ইকুয়াল টু -1.5 বাই 1.4। যদি তোমরা এটা ক্যালকুলেশন করো 1.5কে 1.4 দিয়ে ভাগ করো তাহলে তোমরা পাবে -1.07। এখন -1.07 কিন্তু আমাদের -1 থেকে ছোট, -1.07 -1 থেকে ছোট, কারণ এখানে যদি আমাদের -1 হয়, এখানে যদি 0 হয় আর এখানে যদি 1 হয় তাহলে -1.07 কোথায় থাকবে, এই পজিশনে থাকবে। তার মানে কিন্তু -1 থেকে 1 মধ্যে থাকছে না। দিস ডাজ নট বিলংস টু -1, ক্লোজড ইন্টারভ্যাল। তার মানে কিন্তু সাইন ইনভার্স মাইনাস অফ 1.5 বাই 1.4 কিন্তু এখানে ডিফাইন্ড হচ্ছে না, কারণ ডিফাইন্ড হতে গেলে এক্স পয়েন্টটাকে -1 থেকে 1 ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে থাকতে হবে। তো যেহেতু এটা এই ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে থাকছে না তাহলে এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তো এখানে সেটাই বলা আছে। ওকে, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই, তার মানে এটা ঠিক আছে। আচ্ছা, কোসেক ইনভার্স -1.5 বাই 1.4, কোসেক ইনভার্স এক্স কখন ডিফাইন্ড হতো, কোসেক ইনভার্স এক্স ডিফাইন্ড হতো তখনই যদি এক্স এর ভ্যালু গ্রেটার অর ইকুয়াল টু 1 অর এক্স এর ভ্যালু কি হতো না, এক্স লেস অর ইকুয়াল টু -1, অর্থাৎ -1 বা -1 থেকে ছোট হলে হবে, অথবা একটা হতে পারে যদি এক্স এর মান 1 বা 1 থেকে বড় হয়। তো এখানে এক্স এর মান কত আছে, -1.07, আর -1.07 কিন্তু আমাদের -1 থেকে ছোট, দেখতে পাচ্ছ এই পয়েন্ট হচ্ছে -1.07, যেটা আমাদের -1 থেকে ছোট, তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের ডিফাইন্ড হবে। তার মানে অপশান বি যে স্টেটমেন্ট দেওয়া ছিল সেটা কিন্তু এখানে ট্রু হয়ে যাচ্ছে। নেক্সট অপশানগুলো বলে দিচ্ছি। এখানে যেহেতু আমাদের বহু বিকল্পধর্মী, অর্থাৎ একটা অপশান ঠিক হবে, তাহলে এখান থেকে ডাইরেক্ট আমরা বলে দেবো অপশান বি এখানে সঠিক অ্যান্সার হবে। তা সত্ত্বেও আমি অপশান সি এবং অপশান ডি যেটা আছে সেগুলো আমি এক্সপ্লেন করছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। কস ইনভার্স √2 এত ডিফাইন বা সংজ্ঞাত, এটা কি আদৌ ঠিক? দেখো কস ইনভার্স এক্স কখন ডিফাইন্ড হয়, যদি এক্স এর ভ্যালু আমাদের -1 থেকে 1 মধ্যে থাকে, বিলংস টু -1, ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে থাকে। কিন্তু এখানে এক্স এর মান কত, √2, এখানে এক্স মানে কত আছে, √2 আছে। √2 ভ্যালু কত হয়, √2 ভ্যালু 1.414 কিন্তু আমাদের 1 থেকে বড়, ঠিক আছে। এখানে -1, 0, 1 যদি হয় তাহলে আমাদের 1.414 এখানে হবে, অর্থাৎ 1 থেকে বড়। আর 1 থেকে বড় হলেও কিন্তু সেটা কিন্তু আমাদের এই ইন্টারভ্যালের মধ্যে থাকবে না। দিস ডাজ নট বিলংস টু -1, তার মানে কস ইনভার্স √2 কি হয়ে যাচ্ছে, আমাদের আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কি বলা আছে, ডিফাইন্ড বলা আছে। তার মানে কিন্তু এই যে অপশান দেওয়া আছে এটা কিন্তু আমাদের ফলস অপশান। একইভাবে সেক ইনভার্স √2 আনডিফাইন্ড, এটা ঠিক আছে, এটা আমাদের এটাও ভুল, কারণ √2 ভ্যালু 1.414, এটা 1 থেকে বড়। আর সেক ইনভার্স এক্স কখন ডিফাইন্ড হয়, যদি এক্স এর ভ্যালু আমাদের 1 বা 1 থেকে বড় হয়, অথবা -1 বা -1 থেকে ছোট হয়। তো √2 ভ্যালু তো 1 থেকে বড়, তার মানে সেক ইনভার্স √2 কিন্তু ডিফাইন্ড হওয়ার কথা, কিন্তু এখানে আনডিফাইন্ড বলা আছে, এটা কিন্তু আমাদের ভুল। নেক্সট অপশান ডিতে কি দেওয়া রয়েছে, সাইন অফ কস ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কস অফ সাইন ইনভার্স এক্স, ইকুয়ালিটি হোল্ডস ফর অল ভ্যালুজ অফ এক্স, মানে এক্স এর সমস্ত ভ্যালুর জন্য এটা সত্য হবে, বা সমতাটি যেটা রয়েছে বা ইকুয়ালিটি যেটা আছে এটা হোল্ড করবে। এটা কি ঠিক? দেখো এক্স এর মানে যদি আমরা যে কোনো মান নিই সমস্ত ভ্যালুর জন্য কিন্তু এটা ট্রু হবে না। যদি তোমরা নাও একমাত্র ট্রু হবে তখনই যদি তোমরা নাও সাপোজ এক্স ইকুয়াল যদি আমরা নিয়ে থাকি 1/√2, তখন এটা হতে পারে। যদি এক্স এর ভ্যালু 1/√2 নিই তাহলে এটা তখন সেই ক্ষেত্রে কত হয়ে যাবে, তখন এটা সাইন অফ কস ইনভার্স 1/√2 ইজ ইকুয়াল টু কস অফ সাইন ইনভার্স 1/√2 ইজ ইকুয়াল টু আমাদের এখান থেকে পাবো সাইন কস ইনভার্স 1/√2, মানে আমরা এখান থেকে পাবো 1/√2 মানে কত হয়, 1/√2 মানে cos 45, তার মানে এখান থেকে পাবো যে 45 ডিগ্রি পাবো, রাইট। ইজ ইকুয়াল টু কস অফ, এখান থেকে সাইন ইনভার্স 1/√2, সাইন ইনভার্স 1/√2, তো এটাকে আমরা কি লিখতে পারি, সাইন ইনভার্স সাইন অফ 45 ডিগ্রি, তাহলে সাইন ইনভার্স সাইন ক্যান্সেল হয়ে গেলে সেখান থেকে আমরা পাবো 45 ডিগ্রি। তো এখান থেকে বলতে পারি সাইন 45 1/√2 ইকুয়াল টু 1/√2, অর্থাৎ এই ক্ষেত্রে এটা স্যাটিসফাই করছে যদি আমরা এক্স এর মান 1/√2 নিই। কিন্তু তোমরা যদি অন্য মান নাও, সাপোজ এক্স এর জায়গায় যদি আমরা 0 নিই,
এক্স এর জায়গায় যদি 0 নেওয়া হয় তাহলে কি এটা স্যাটিসফাই করবে? এক্স এর জায়গায় 0 নিলে সাইন অফ কস ইনভার্স 0 ইজ ইকুয়াল টু কস অফ সাইন ইনভার্স 0। তাহলে এটা কত হয়ে যাবে? সাইন অফ কস ইনভার্স 0 মানে কত হয়? কস ইনভার্স 0 মানে কস কত ডিগ্রি ভ্যালু 0 হয়? কস 90 ডিগ্রি ভ্যালু 0 হয়, মানে প্রিন্সিপাল ভ্যালু আমি নিচ্ছি এখানে। এখানে আমরা মুখ্য মান নিয়ে কাজ করছি এখানে, কিন্তু এখানে আমরা জেনারেল মান নিয়ে কাজ করছি না, কারণ কস ইনভার্স 0 অনেক মান হতে পারে। তার মধ্যে যদি আমরা বলি মুখ্য মানের কথা ভাবি তাহলে হবে সেটা আমাদের π/2 কস 90 ভ্যালু 0 হয়, তাহলে এটা হয়ে যাবে আমাদের π/2 ইজ ইকুয়াল টু কস অফ সাইন ইনভার্স 0। সাইন ইনভার্স 0 মানে কি? তার মানে সাইন ইনভার্স 0 মুখ্য মান যদি কথা ভাবি তাহলে এটা আমাদের সাইন 0 হয়। 0 মানে সাইন 0, তার মানে সাইন ইনভার্স সাইন 0, তার মানে সাইন ইনভার্স সাইন 0 মানে কিন্তু আমরা কি পাবো না, সেখান থেকে আমরা 0 পাবো সিম্পল, সেখান থেকে সিম্পল আমরা 0 পাবো। তো এইখানেও কিন্তু আমাদের কিন্তু ভ্যালু ইকুয়াল হয়ে যাচ্ছে, দেখতে পাবে সাইন π/2 1 ইজ ইকুয়াল টু 1। আমরা যদি আরও অন্যান্য ভ্যালু নিই, তো এখানে একটা বিষয় ক্লিয়ার, যদি আমরা এক্স এর মান -1 থেকে 1 এর মধ্যে নিয়ে থাকি তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রত্যেকটা মানের জন্য কিন্তু সাইন অফ কস ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কস অফ সাইন ইনভার্স এক্স, এটা কিন্তু আমাদের ইকুয়ালিটি হোল্ড করবে। কারণ আমরা জানি যে কস ইনভার্স এক্স আর সাইন ইনভার্স এক্স এটা তখনই ডিফাইন্ড হয় যদি এক্স এর ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে থাকে। তার মানে আমরা সেখান থেকে বলতে পারি যে কস সাইন অফ এই যে রিলেশন যেটা আছে বা এই যে ইকুয়ালিটি যেটা আছে এটা তখনই হোল্ড করবে যদি এক্স বিলংস টু -1 থেকে 1 এর মধ্যে থাকে, শুধুমাত্র এই ক্ষেত্রে হবে। কিন্তু এক্স এর অন্যান্য মানের ক্ষেত্রে কিন্তু এটা হোল্ড করবে না। যদি এক্স এর মান আমরা 1 থেকে বড় নিই, 1 থেকে বড় হলে কস ইনভার্স এক্সই তো ডিফাইন্ড হবে না, বা সাইন ইনভার্স এক্স তো ডিফাইন্ড হবে না। ডিফাইন্ড না হলে আমাদের এই রিলেশনের তো কোনো সম্পর্ক, কোনো প্রশ্নই আসে না। তার মানে এখানে যে বলা আছে ইকুয়ালিটি হোল্ডস ফর অল ভ্যালুস অফ এক্স, এটা কিন্তু ভুল। যদি বলতো যে ইকুয়ালিটি হোল্ডস ফর অল ভ্যালুস অফ এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল -1, সেক্ষেত্রে আমরা ট্রু বলতে পারতাম। যেহেতু এখানে সিম্পল বলা আছে ফর অল ভ্যালুস অফ এক্স, তার মানে আমরা কি বুঝবো? তার মানে বুঝবো যে সমস্ত এক্স এর বাস্তব মানের জন্য বা রিয়েল নাম্বারের জন্য এটা হোল্ড করছে। সেই হিসাবে আমরা এই অপশনটা এখানে আমরা ফলস বলে থাকবো। যদি বলা হতো যে ফর অল ভ্যালুস অফ এক্স বিলংস টু -1, ক্লোজ ইন্টারভ্যাল, তখন কিন্তু এটা আমাদের ডিফাইন্ড হতে পারতো বা এটা ট্রু হতে পারতো। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 12। কি দেওয়া আছে? নিচের প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি মিথ্যা বা হুইচ স্টেটমেন্ট ইজ ফলস? অপশান এ সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু π/2 সূত্রটি সত্য হয় কখন? যদি mod x গ্রেটার অর ইকুয়াল টু 1। তো এখানে কি দেওয়া রয়েছে? এখানে বলা আছে যে কোনটি আমাদের মিথ্যা বা কোনটা ফলস হবে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা খুব ভালো করে খেয়াল করবে। এখানে কোশ্চেন করা হয়েছে যে কোনটা ফলস, কোনটা মিথ্যা, কোনটা সত্য নয়, কোনটা মিথ্যা, এখানে আমাদের আস্ক করা হয়েছে বা জিজ্ঞাসা করা হয়েছে। তো প্রথম যে অপশন দেওয়া আছে অপশন এ সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু π/2, দ্য ফর্মুলা ইজ ট্রু হোয়েন mod x গ্রেটার অর ইকুয়াল টু 1। এটা ট্রু হবে না ফলস হবে? তো আমরা জানি যে সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু π/2, এটা একটা ফর্মুলা আছে। তখনই হয় যদি এক্স এর ভ্যালু কি হয়? আমাদের এক্স এর ভ্যালু 1 থেকে বড়, আর অথবা আমাদের এক্স এর ভ্যালু -1 থেকে বা -1 থেকে ছোট হয়। ওকে, যদি এটা হয়। আর এখন mod x গ্রেটার অর ইকুয়াল টু 1 এর অর্থ কি? mod x গ্রেটার অর ইকুয়াল টু 1 এর অর্থই হচ্ছে কিন্তু আমাদের এইটা, mod x গ্রেটার অর ইকুয়াল টু 1 মানে হয় x এর ভ্যালু আইদার 1 বা 1 থেকে বড় অথবা -1 বা -1 থেকে ছোট, এর অর্থই হচ্ছে এটা। তার মানে আমাদের অপশন এ যেটা দেওয়া রয়েছে এটা কিন্তু ট্রু স্টেটমেন্ট। আমাদের কিন্তু আস্ক করা হয়েছে বা জিজ্ঞাসা করা হয়েছে কোনটা ফলস। নেক্সট কি বলা আছে? যে সাইন ইনভার্স কস অফ ট্যান ইনভার্স √3 রিপ্রেজেন্টস আ অ্যাঙ্গেল, অথবা এটা একটা আমাদের কোণ সূচিত করে। এটা কি ঠিক না ভুল? তো একটা বিষয় খেয়াল করো, ট্যান ইনভার্স √3 এটা কি রিপ্রেজেন্ট করে? ট্যান ইনভার্স √3 এটা একটা আমাদের অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করে। কত অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করে? ট্যান ইনভার্স √3 এর মান, যদি আমরা এর মানটা যদি বার করি এখান থেকে পরিষ্কার, আমরা এখান থেকে আমরা প্রিন্সিপাল অ্যাঙ্গেল ধরে আমরা বার করছি। তো দেখো সাইন ইনভার্স কস ট্যান ইনভার্স √3 মান কত হয়? ট্যান ইনভার্স √3 মানে হয় আমরা লিখতে পারি এটাকে ট্যান ইনভার্স ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি ট্যান ইনভার্স এটাকে ট্যান অফ 60 ডিগ্রি বা π/3 লেখা যায়। তো এখান থেকে আমরা বলতে পারি তাহলে এটা ভ্যালু কত হয়ে যাবে? সাইন ইনভার্স কস অফ ট্যান ইনভার্স অফ ট্যান π/3, তার মানে কত হবে? ট্যান ইনভার্স আর ট্যান পাশাপাশি ক্যান্সেল হয়ে যাচ্ছে, π/3 পড়ে থাকবে। আমি প্রথমেই বলছি যে এখানে আমরা কিন্তু প্রিন্সিপাল ভ্যালু নিয়ে আলোচনা করছি, প্রিন্সিপাল ভ্যালু নিয়ে, জেনারেল ভ্যালু নয়। ট্যান ইনভার্স √3 বিভিন্ন মান হতে পারে, তার মধ্যে আমরা প্রিন্সিপাল ভ্যালু যদি নিই সেটা হবে π/3।
আচ্ছা, এখন cos পাই বাই 3 কত হয়ে যায়? cos পাই বাই 3 এর ভ্যালু হয় মানে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ভ্যালু কত? 1/2, cos 60 ডিগ্রি 1/2, cos 60 ডিগ্রি 1/2। তার মানে এটা কত হয়ে যাচ্ছে? সাইন ইনভার্স হাফ, সাইন ইনভার্স হাফ আছে, সাইন ইনভার্স হাফ। যাই হোক না কেন, হাফটা আমাদের ডিফাইন্ড। সাইন ইনভার্স এক্স ডিফাইন্ড হয় যদি এক্স এর মান -1 থেকে 1 মধ্যে থাকে। এখানে এক্স মানে কত আছে? হাফ আছে, ডিফাইন্ড। আর সাইন ইনভার্স এক্স কী হয়? একটা কিন্তু অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করে, সাইন ইনভার্স এক্স একটা অ্যাঙ্গেলে রিপ্রেজেন্ট করে। তার মানে এটা কিন্তু আমাদের ট্রু স্টেটমেন্ট, এটাও আমাদের ট্রু স্টেটমেন্ট। নেক্সট কি দেওয়া আছে? ইফ cos ইনভার্স 1/√5 ইজ ইকুয়াল টু থিটা, দেন দ্য ভ্যালু অফ cosec ইনভার্স √5 ইজ ইকুয়াল টু কত হবে? উইল বি π/2 মাইনাস থিটা। তো এর ভ্যালু হবে উইল বি π/2 মাইনাস থিটা। এটা আমাদের ট্রু না ফলস সেটা আমাদের ভেরিফাই করতে হবে। তো দেখো এখানে কি দেওয়া আছে? cos ইনভার্স 1/√5 ইজ ইকুয়াল টু থিটা, এটাকে আমরা কি লিখতে পারি? ইজ ইকুয়াল টু বলতে পারি 1/√5 ইজ ইকুয়াল টু cos থিটা। যদি আমরা বোথ সাইড cos নিয়ে আমরা মাল্টিপ্লাই করি বা cos, যদি আমরা বোথ সাইড cos অ্যাঙ্গেল নিই, সেখান থেকে আমরা বলতে পারি কত না, cos থিটা ইকুয়াল টু 1/√5। cos থিটা ইকুয়াল টু যদি 1/√5 হয়ে যায়, তাহলে √5 ইকুয়াল টু কত হয়ে যাবে? √5 ইকুয়াল টু sec থিটা হয়ে যাবে, √থিটা ইকুয়াল টু sec থিটা হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখান থেকে কী বলতে পারি? sec ইনভার্স, এবার বোথ সাইড যদি আমরা sec ইনভার্স ফাংশন নিয়ে থাকি, তাহলে sec ইনভার্স √5 ইজ ইকুয়াল টু কত হবে? থিটা হবে। sec ইনভার্স √5 ইজ ইকুয়াল টু থিটা হয়ে যাচ্ছে। এখন আমাদের ফর্মুলা জানি যে একটা ফর্মুলা আছে যে sec ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু π/2 হয় যখন এক্স এর মান আইদার 1 বা 1 থেকে বড় হয় অথবা -1 বা -1 থেকে ছোট হয়। এখানে কত আছে? sec ইনভার্স √5 প্লাস কোসেক ইনভার্স √5, এর ভ্যালু কত হবে? এর ভ্যালু কিন্তু আমাদের π/2 হবে। এটা কোথা থেকে পেলাম? এটা আমাদের ফর্মুলা আছে। কখন ফর্মুলা ভ্যালিড হয়? যদি এক্স এর ভ্যালু, এখানে এক্স মানে √5 মানে গ্রেটার দেন 2, 2 এর চেয়ে বড়। তো 2 এর চেয়ে বড় মানে 1 থেকে তো বড় হবেই। তো তাহলে এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই যদি করি, তাহলে এখান থেকে পাবো কত? আর sec ইনভার্স √5 এর ভ্যালু কত? থিটা, থিটা প্লাস কোসেক ইনভার্স √5 ইজ ইকুয়াল টু কত হবে? π/2। তার মানে এখান থেকে বলতে পারি কোসেক ইনভার্স √5 ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? π/2 মাইনাস থিটা। তাহলে ইফ দ্য ভ্যালু অফ cos ইনভার্স 1/√5 ইজ ইকুয়াল টু থিটা, দেন দ্য ভ্যালু অফ cosec ইনভার্স √5 উইল বি π/2 মাইনাস থিটা। দিস ইজ ট্রু, এটাও ট্রু। তার মানে আমাদের লাস্ট অপশান ডি পড়ে থাকছে। এখানে আমাদের যেটা ফলস সেটা আমাদের জিজ্ঞাসা করা হয়েছে কোনটা ফলস। তার মানে এখানে কিন্তু আমাদের অপশান ডি যেটা আছে সেটা কিন্তু অবশ্যই আমাদের ফলসই হবে। তবুও আমরা ভেরিফাই করে নেব। অপশান ডিতে এটা তো ফলস হবে শিওর, কিন্তু তবু আমরা ভেরিফাই করে নিচ্ছি। কি দেওয়া আছে? ইফ সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু থিটা, দেন কোসেক ইনভার্স 1/√1 - x² ইজ ইকুয়াল টু থিটা। মানে এটা হলে এটা হবে। তো দেখো এখান থেকে যদি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা, তার মানে কি বলতে পারি? এক্স ইকুয়াল টু সাইন থিটা। আর এক্স ইকুয়াল টু যদি সাইন থিটা হয়ে যায়, আমরা এখানে ধরে নিচ্ছি যে এক্সের ভ্যালু এক্সটা নন জিরো। সাপোজ আমরা এক্সটা নন জিরোই ধরছি এখানে। তার মানে কি বলতে পারি? 1/x ইকুয়াল টু কত হবে? না কোসেক থিটা হবে। 1/x ইকুয়াল টু কোসেক থিটা হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে কি বলতে পারি? কোসেক ইনভার্স 1/x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? থিটা হয়ে যাবে। কিন্তু এখানে কি দেওয়া আছে যে কোসেক ইনভার্স 1/√1 - x² ইজ ইকুয়াল টু থিটা। তার মানে যেটা দেওয়া রয়েছে এটা কিন্তু ফলস। তার মানে এটা ফলসই পাচ্ছে। অর্থাৎ অপশান ডি, কোশ্চেন নাম্বার 12, অপশান ডি ইজ ফলস। আমাদের মিথ্যা যেটা সেটাই চেয়েছিল। তাহলে এটাই কিন্তু আমাদের অপশান ডি এখানে সঠিক অ্যান্সার হবে। এখানে কিন্তু আমাদের ভুল অ্যান্সারটা চাওয়া হয়েছিল। নেক্সট আসছে কোশ্চেন নাম্বার 13। এখানে দেওয়া আছে যে ফাইন্ড দি ভ্যালু অফ কট অফ কোসেক ইনভার্স 2 প্লাস কস ইনভার্স হাফ, এত এর ভ্যালু নির্ণয় করতে হবে। তো এটাকে কি লিখতে পারি? ইজ ইকুয়াল টু কট অফ, আচ্ছা কোসেক ইনভার্স 2 আছে এখানে, ঠিক আছে। কোসেক ইনভার্স 2কে আমরা কি লিখতে পারি? দেখো যদি কোসেক ইনভার্স 2 ইকুয়াল টু থিটা হয়, আমি এখানেই করছি, যদি থিটা ইকুয়াল টু কোসেক ইনভার্স 2 হয়, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু কত হবে? 2 হবে। আর কোসেক থিটা যদি 2 হয়, তাহলে সাইন থিটা কত হয়ে যাবে? সাইন থিটা ইকুয়াল টু 1/2 হয়ে যাবে। তার মানে এখান থেকে বলতে পারি থিটা ইকুয়াল টু আমরা বলতে পারি সাইন ইনভার্স 1/2। তার মানে থিটা ইকুয়াল টু কী ছিল? কোসেক ইনভার্স 2 ছিল, আবার থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স হাফ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কোসেক ইনভার্স 2 এর জায়গায় আমরা সাইন ইনভার্স হাফ লিখতে পারি, রাইট? সাইন ইনভার্স হাফ প্লাস কস ইনভার্স হাফ।
এখন আমরা ফর্মুলায় জানি যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু পাই বাই 2 হয় যখন এক্স এর ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে থাকে। -1 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 1। এখানে এক্স এর মান কত হাফ আছে, ডিফাইন্ড। তার মানে আমরা এখন কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে কট অফ এত এর মান কত, পাই বাই 2 আমরা জানি। আর কট পাই বাই 2 কত হয়ে যায়, কট পাই বাই 2 আমাদের 0 হয়ে যায়, রাইট। তাহলে আমাদের যে অপশান দেওয়া আছে তার মধ্যে কিন্তু অপশান বি এখানে সঠিক অ্যান্সার হবে। অপশান বি আমাদের 0 আছে। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 14। এখানে কি বলা আছে, ফাইন্ড দি ভ্যালু অফ কস ইনভার্স হাফ প্লাস 2 সাইন ইনভার্স হাফ, এত এর মান নির্ণয় করতে হবে। তো এখানে আমরা অলওয়েজ যদি কিছু বলে না দেওয়া থাকে আমরা কিন্তু প্রিন্সিপাল ভ্যালু নিয়েই কাজ করব। তো কস ইনভার্স হাফ এত এর প্রিন্সিপাল ভ্যালু যদি তোমরা বার করো, হাফ মানে কত হয়, হাফ মানে আমরা জানি জাস্ট পাই বাই আমাদের পাই বাই 3, কস 60 ভ্যালু হয় হাফ হয়। তো আমি এটাকে এইভাবেই করছি যে কস ইনভার্স, তোমরা মনে মনে করতে পারো, হাফের জায়গায় তোমরা কত লিখবে, কস পাই বাই 3 মানে কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি ভ্যালু হাফ হয়, প্লাস 2 সাইন ইনভার্স, সাইন কত ডিগ্রি ভ্যালু হাফ হয়, সাইন 30 মানে পাই বাই 6, পাই বাই 6 ভ্যালু হয়। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, কস বোথ সাইড আমরা কি, এখানে কস ইনভার্স কস ক্যান্সেল হয়ে গেলে কত পড়ে থাকে, পাই বাই 3 সিম্পল পড়ে থাকছে। আর এখান থেকে 2 তো আগে থেকেই পড়ে থাকছে। আর সাইন ইনভার্স সাইন ক্যান্সেল হয়ে গেলে কত পড়ে থাকবে, জাস্ট পাই বাই 6। এখানে কিন্তু কস ইনভার্স হাফের অনেক মান হতে পারে, একটা জেনারেল ভ্যালু থাকতে পারে, কিন্তু আমরা প্রিন্সিপাল ভ্যালু নিয়ে কাজ করছি। কি করে আসে সেটা আমরা প্রথমের যে অঙ্কগুলো আছে সেখানে ডিটেলসে বলেছিলাম। এখন আমরা ডাইরেক্ট করছি। তাহলে এটা কত হয়ে যাবে, 2 দিয়ে কাটলে 3 হবে। তাহলে পাই বাই 3 প্লাস পাই বাই 3 করলে কত হয়ে যাচ্ছে, পাই বাই 3 প্লাস পাই বাই 3 করা হলে এটা হবে 2 পাই বাই 3। তাহলে আমাদের যে অপশান দেওয়া রয়েছে কোশ্চেন নাম্বার 14, অপশান সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 দেওয়া আছে সেক ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কোসেক ইনভার্স ওয়াই যদি হয়। তো এখানে কি দেওয়া আছে, সেক ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কোসেক ইনভার্স ওয়াই। এখন সেক ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কোসেক ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কোসেক ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু কত হয়ে যায়, সাইন ইনভার্স 1/y এটা হয়। কারণ যদি আমরা কেন হচ্ছে বলে দিচ্ছি, যদি থিটা ইকুয়াল আমরা ধরি কোসেক ইনভার্স ওয়াই ধরা হয়, তাহলে কি বলা হবে, কোসেক থিটা ইকুয়াল টু ওয়াই হয়ে যাবে। তার মানে সাইন থিটা কত হবে, সাইন থিটা ইকুয়াল টু 1/y হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে বলা হবে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 1/y। আর থিটা মানে কি ছিল, কোসেক ইনভার্স ওয়াই। আর থিটা মানে কি পাচ্ছি, সাইন ইনভার্স 1/y। তাহলে সেক ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু দেওয়া ছিল কোসেক ইনভার্স ওয়াই, আর কোসেক ইনভার্স ওয়াই মানে আমরা জানি থিটা, থিটা মানে সাইন ইনভার্স 1/y। তার মানে এত এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, সাইন ইনভার্স এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের সাইন ইনভার্স 1/y। তাহলে আমরা এখানে কি লিখবো, আচ্ছা, আর কস ইনভার্স 1/x মানে কত হয়ে যায়, এটাও কিন্তু একইভাবে সেক ইনভার্স এক্স হবে। আর কস ইনভার্স ওয়াইটা যেমন আছে তেমনই রাখছি, কস ইনভার্স 1/y। এখানে ঠিক যেইভাবে কোসেক ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, সাইন ইনভার্স 1/y হয়ে যাচ্ছে, ঠিক একইভাবে কস ইনভার্স 1/x ইজ ইকুয়াল টু আমাদের সেক ইনভার্স এক্স হয়। আর কস ইনভার্স 1/y যেমন ছিল তেমনই রাখছে। এখন সেক ইনভার্স এক্স মানে কত, এখানে সাইন ইনভার্স 1/y পাওয়া যাচ্ছে। তাহলে এটা পুট করে দিলাম, সাইন ইনভার্স 1/y প্লাস কস ইনভার্স 1/y। এখানে অঙ্কেতে যেহেতু আমাদের 1/x এবং 1/y দেওয়া রয়েছে, তার মানে কিন্তু এটা ডিফাইন্ড, কস ইনভার্স 1/y ডিফাইন্ড, অর্থাৎ ওয়াইয়ের যে কোনো মানের জন্য কস ইনভার্স 1/y ডিফাইন্ড আছে। ডিফাইন্ড হলে এটা কত হয়ে যাবে, আমরা ফর্মুলা জানি যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু পাই বাই 2 হয়। তো যদি এক্স এর ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে থাকে, তো আমরা এখানে ধরে নিচ্ছি যে 1/y এর ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে রয়েছে, তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে, পাই বাই 2 হয়ে যাবে। তাহলে আমাদের যে অপশান দেওয়া আছে তার মধ্যে এখানে অপশান ডি এখানে সঠিক অ্যান্সার হবে। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে ইফ সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু পাই বাই 6 দেন ফাইন্ড দি ভ্যালু অফ এক্স। তো যেহেতু সাইন ইনভার্স এক্স এখানে বলা আছে, তার মানে কিন্তু এক্স এর ভ্যালু কিন্তু -1 থেকে 1 এর মধ্যেই আছে, তবেই কিন্তু এটা ডিফাইন্ড হচ্ছে, এবং এদের ডিফারেন্সের ভ্যালু কত, পাই বাই 6। আমরা আরও একটা রেজাল্ট জানি যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স এত এর ভ্যালু কিন্তু অলওয়েজ কত হয়, পাই বাই 2 হয়।
যখন এক্স এর ভ্যালু -1 থেকে 1। আর এখানে আমাদের কোশ্চেনে যেহেতু বলা আছে যে সাইন ইনভার্স এক্স, তার মানে কিন্তু এটা কিন্তু ডিফাইন্ড, আর ডিফাইন্ড হতে হলে এক্স এর ভ্যালু কিন্তু আমাদের -1 থেকে 1 এর মধ্যে রয়েছে। আচ্ছা, আমরা তাহলে একটা ফর্মুলা আছে, এটা আমাদের সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু পাই/2। আরও কি দেওয়া আছে, সাইন ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু পাই/6, এটা আমাদের দেওয়া ছিল। তাহলে এই দুটো যদি আমরা যোগ করে দিই, যোগ করলে কি পাবো, এই দুটো আমাদের এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কি পাচ্ছি, 2 সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, পাই/2 প্লাস পাই/6। তার মানে এই জায়গা থেকে পাচ্ছি আমরা 2 সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু লসাগু হয়ে যাচ্ছে 6, 2 3 মানে 3 পাই প্লাস পাই। তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু, এটা 4 পাই/6, তাহলে এটা হবে 4 পাই/6 দুগুণে 12 হয়ে যাচ্ছে, 2 দিয়ে গুণ করলে এটা 12 হয়ে যাবে, 4 দিয়ে কাটলে 3 হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন ইনভার্স এক্স, এটা এক্স হবে, সরি, এক্স ইকুয়াল টু পাই/3। আমাদের এক্স এর মান চাওয়া হয়েছে, তাহলে এক্স সমান কত হয়ে যাচ্ছে, সাইন পাই/3। আমরা বোথ সাইড সাইন নিতে পারি, বোথ সাইড যদি সাইন নেওয়া হয় তাহলে এক্স ইকুয়াল টু আমরা সাইন পাই/3 আমরা লিখতে পারি। সাইন পাই/3 কত হয়ে যায়, এক্স ইকুয়াল টু পাই/3 মানে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি ভ্যালু হয় √3/2, অর্থাৎ আমাদের অ্যান্সার কত হয়ে যাচ্ছে, এক্স এর মান √3/2। তাহলে এখানে কোশ্চেন নাম্বার 16 অপশান ডি এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। কেমন? নেক্সট কোশ্চেন নাম্বার 17, অথবা আমরা বলতে পারি এমসিকিউ এর শেষ কোশ্চেন আছে আমাদের, কোশ্চেন নাম্বার 17, ফাইন্ড দি ভ্যালু অফ tan 1/3 ইন্টু tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স 1/x এর মান কত হবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো এটাকে আমরা কি লিখতে পারি, tan 1/3 অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমনই, আর এখানে আমরা tan ইনভার্স এক্স আছে, তো tan ইনভার্স এক্সকে আমরা কি লিখতে পারি, cot ইনভার্স 1/x আমরা লিখতেই পারি। tan ইনভার্স এক্স ইকুয়াল টু আমরা cot ইনভার্স 1/x লিখতে পারি, কারণ যেহেতু এক্স এর ভ্যালু পজিটিভ আছে, আমাদের ফর্মুলা ছিল এটা, ঠিক আছে। tan ইনভার্স এক্স হলে আমরা cot ইনভার্স 1/x লিখতে পারবো যদি এক্স এর ভ্যালু পজিটিভ হয়। আর আগে থেকে আমাদের দেওয়া রয়েছে, পাশে আমাদের tan ইনভার্স 1/x রয়েছে। আর আমরা ফর্মুলা জানি যে cot ইনভার্স 1/x প্লাস tan ইনভার্স 1/x এক্স এর সমস্ত বাস্তব মানের জন্য, যদিও এখানে এক্সটা আমাদের নন জিরো হতে হবে। এই ভ্যালু কত হয়ে যায় আমাদের, এটা পাই/2 হয়, তাহলে এটা কত হয়ে যাবে, tan 1/3 ইন্টু পাই/2, এটা আমাদের ফর্মুলা ছিল। tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাই/2 হয় ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার। আর এখানে আমাদের এক্স এর জায়গায় 1/x রয়েছে এবং এক্সটা গ্রেটার দ্যান 0, তার মানে 1/xটাও কিন্তু আমাদের যে কোনো রিয়েল নাম্বারই হবে। তাই আমরা ফর্মুলা এখানে অ্যাপ্লাই করছি, cot ইনভার্স 1/x প্লাস tan ইনভার্স 1/x এর হলো পাই/2, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, tan অফ পাই/6, tan অফ পাই/6 মানে tan 30, tan 30 ভ্যালু কত হয় 1/√3। তাহলে আমাদের যে অপশান দেওয়া রয়েছে তার মধ্যে এখানে অপশান এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমি এই পর্যন্ত করলাম। আজকের ভিডিওতে তোমাদের পছন্দ হয়ে থাকলে তোমরা কিন্তু অবশ্যই লাইক বাটন ক্লিক করবে, ওকে। আর পারলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাদের খুব দরকার তাদের কাছে অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা শেয়ার করতে পারো। তো নেক্সট ডে অর্থাৎ নেক্সট ভিডিওতে আমরা যেটা আলোচনা করব, অতি সংক্ষিপ্ত, এই চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং তার সমাধান নিয়ে আলোচনা করা হবে, ওকে। থ্যাংক ইউ সো মাচ।